আমরা তো প্রায়ই অন্যদেরকে অনেক ভালো ভালো পরামর্শ দিই, তাই না? কিন্তু একবারও কি ভেবে দেখেছি সেই পরামর্শগুলো আমরা নিজেরা ঠিক কতটা মেনে চলি? আল্লাহর সৃষ্টি চ্যানেলের আজকের আয়োজনে আমরা সূরা আল বাকারার এমনই এক শক্তিশালী আয়াত নিয়ে কথা বলবো, যা আমাদের ঠিক এই প্রশ্নটার সামনে দাঁড় করিয়ে দেয়। তো আজকের আলোচনাটা শুরুই হচ্ছে এমন একটা প্রশ্ন দিয়ে, যা একেবারে ধারালো ছুরির ফলার মতো সোজা আমাদের ভেতরে গিয়ে লাগে। এই আয়াতটা আমাদের সামনে একটা অদ্ভুত প্যারাডক্স বা দ্বন্দ্ব তুলে ধরে। আয়াতটা একবার মনোযোগ দিয়ে শোনা যাক। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করো? তবে কি তোমরা বুঝে না? কি অসাধারণ শক্তিশালী কথা, তাই না? এর প্রত্যেকটা শব্দের মধ্যে কিন্তু গভীর অর্থ লুকিয়ে আছে। আচ্ছা, আয়াতটা যদি আমরা একটু ভেঙে দেখি, কি দেখতে পাই? একদিকে আমরা অন্যদের বলছি ভালো কাজ করো, সৎ পথে চলো, আর অন্যদিকে ঠিক তার উল্টোটা, আমরা নিজেরাই নিজেদের কথা ভুলে যাচ্ছি। মানে আমাদের কথা আর কাজের মধ্যে একটা বিশাল ফারাক। এই আয়াতটা আমাদের এই দ্বিচারিতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ না। এই আয়াতটা আরও এক ধাপ এগিয়ে গিয়ে জ্ঞানের এক গুরু দায়িত্বের কথা বলছে, বিশেষ করে তাদের জন্য একটা সতর্কতা যারা জানে। খেয়াল করে দেখুন, আয়াতে বলা হচ্ছে, এমনকি তোমরা গ্রন্থ পাঠ করো। মানে এই কথাটা কিন্তু সাধারণ মানুষকে বলা হচ্ছে না, এটা সরাসরি তাদের উদ্দেশ্যেই বলা, যাদের কাছে জ্ঞান আছে, যারা কিতাব পড়ে, যারা জানে কোনটা ঠিক আর কোনটা ভুল। তো তাদের ক্ষেত্রে এই কথা আর কাজের অমিলটা তো আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? কারণ তাদের তো বলার কোনো সুযোগই নেই যে আমি জানতাম না। তাহলে একটা প্রশ্ন কিন্তু চলেই আসে, তাই না? এই যে আমরা এত কিছু জানি, এই জ্ঞানের আসল উদ্দেশ্যটা কি? শুধু কি অন্যকে বলার জন্য? আয়াতটা কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে না। জ্ঞানের প্রথম কাজ হলো নিজেকে বদলানো, নিজের জীবনে সেটাকে কাজে লাগানো। আর আয়াতটা শেষ হচ্ছে আমাদের বিবেককে একটা জোরদার ধাক্কা দিয়ে। এটা সরাসরি আমাদের বিবেকের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে। একদম শেষে কি বলা হচ্ছে, তবে কি তোমরা বুঝ না? এটা কিন্তু কোনো ধমক নয়, বড় মনে হচ্ছে যেন আল্লাহ আমাদের খুব নরম সুরে ডাকছেন, আমাদের বিবেককে নাড়া দিচ্ছেন। তিনি যেন বলছেন, একটু ভেবে দেখো তো, একটু নিজের বুদ্ধি দিয়ে চিন্তা করো তো, যে কাজটা তুমি করছো, অন্যকে বলছো, কিন্তু নিজে করছো না, এটা কি কোনো যুক্তিসঙ্গত কাজ হলো? এটা কি বোকামি নয়? আর ঠিক এখানেই কোরআনের একটা অসাধারণ সৌন্দর্য ফুটে ওঠে। কোরআন আমাদের বলছে জ্ঞান আর কাজকে এক সুতোয় বাঁধতে হবে, আর এই দুটোকে জোড়া লাগানোর ব্রিজটা হলো আমাদের বিবেক, আমাদের বুদ্ধি। কারণ সত্যিকারের বোঝা মানে তো শুধু কিছু ইনফরমেশন মাথায় রাখা না, তাই না? আসল বোঝা তো সেটাই যা আমাদের কাজে, আমাদের আচরণে ফুটে ওঠে। তো তত্ত্বকথা তো অনেক হলো, এখন আসল কথায় আসি। এই যে কথা আর কাজের মিলের কথা আমরা শুনলাম, এটাকে আমরা নিজেদের জীবনে কাজে লাগাবো কিভাবে? খুব সহজ করে বললে এখানে 3টা স্টেপের কথা বলা যায়। প্রথম স্টেপটা হলো আত্মজিজ্ঞাসা, মানে নিজেকে প্রশ্ন করা, আচ্ছা, আমি যে এত সুন্দর সুন্দর কথাগুলো বলি, আমি নিজেকে সেগুলো মানি? দ্বিতীয় স্টেপ হলো জ্ঞানের অনুশীলন, মানে যা কিছু শিখছি বা জানছি সেটাকে নিজের জীবনে প্র্যাকটিস করা শুরু করা। আর 3 নম্বর এবং সবচেয়ে জরুরি, আন্তরিক হওয়া। আমাদের উদ্দেশ্যটা যেন খাঁটি হয়, অন্যকে দেখানোর জন্য নয়, বরং নিজেকে শুধরানোর জন্য কাজ করা। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? খুব সহজ। সত্যিকারের পরিবর্তন বা হেদায়েত অন্যকে দিয়ে শুরু হয় না, এর শুরুটা হয় নিজেকে দিয়ে, সবার আগে নিজেকে পরিবর্তন করার মাধ্যমে। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে চলুন আমরা সবাই নিজেকে একটা প্রশ্ন করি। আর প্রশ্নটা হলো, আমার কথাগুলো কি আসলেই আমার কাজে ফুটে উঠছে? কোরআনের গভীরে ডুব দেওয়ার এই সফরে প্রতি পর্বে একটি করে আয়াত নিয়ে আমাদের সাথে থাকতে চাইলে আল্লাহর সৃষ্টি চ্যানেলের সাথে যুক্ত থাকুন। দেখা হবে পরের পর্বে।